ভাই আর মারে কোয়ার মতো কোনো কিছু নাই ভাই। আমার মারে বৃদ্ধ, আমার মারে আল্লাহ 30 দিন ওষুধ লাগে 3 ব্যাগ রক্ত দিয়ে আমার মারে বাঁচাইছি ভাই। আমার ছোটো ভাই বাঁচাইছে বহুত কষ্ট করে, কিন্তু আমার কোনো ক্ষমতা নেই আমার মারে চলার মতো। আমি এটাতে আমি কি না খাইতা আমি চলে বিরাট কাম কাজ করে খাইতেছি, এটাও আমার চলে লয়ে গেছে ভাই। যদি আপনারা কেউ পায়ে থাকেন কেউ আগে একটু ফোন করে এই নম্বরটা আমার বলে দিয়ে, আমার যে নম্বরটা দিয়েছে 089176806 এই নাম্বারটা যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে দিয়ে ফোন করে একটু জানায়। আপনার মায়ের কি হয়েছে? আপনি মায়ের কথা আমার মাজার আড্ডি নাই ক্ষয় হয়ে গেছে গা, আর আলসান হয়ে গেছে গা, মানে মা তেল লাগায় চলে মাথায়। ভাই আমার মরা বাবার টাকা দেয়া একটা গাড়ি কিনছিলাম ভাই, গাড়িটা কিনা তো আমি শাহবাগের দিকে বসে আছি। তো একজন আমার বলল কি যে পুলিশের লোক ওনাকে আস্তে আস্তে নিয়ে যায়। তা আমি নিয়ে গেছি, নিয়ে যাওয়ানোর পরে আমার ওখানে নীলগেট থানার এখানে নিয়ে যেতে, আমি নীলগেট থানার এখানে নিয়ে গেছি। নিয়ে গেলে আমার বললো কি যে একটু আগে বাইরা 200 টাকার নোট দিছে, দেওয়ানোর পরে পরে 200 টাকার নোট আমাকে ভাঙতি না, আপনি আমারে ভাঙ্গাই দেন। পরে আমি কয়েক টাকা হাতে নিয়ে আমারে বললো যে আপনি ওই পারে আমার ড্রাইভার আছে, ড্রাইভারটাতে চাবি নিয়ে আসেন। আমি ড্রাইভার কিরম কয় সাদা শার্ট পিন্দা। তা আমি ড্রাইভারটা ডাকতে কোনো মতন গেছি, ড্রাইভার চিনিও না, লগে লগে আবার উপরের থেকে আইসা পড়ছি, আইসা দিকে আমার গাড়ি নাই। তা ওই যে আপনার নীলক্ষেত ফাঁড়ির এখানে যে আপনি ক্যামেরাটা ছিল, এই ক্যামেরার সামনে তো আমার গাড়িটা নিয়ে গেছে। যদি কেউ পারেন তাহলে আমার অনুরোধ করে আমার গাড়িটা আমার ভাইটা যেন আমার ভাইজানের কাছে পৌঁছায় দিয়ে, এটা আমার কাছে অনুরোধ। আপনার হচ্ছে যিনি বললেন যে পুলিশ বা এখানে আপনি যেটা বলতেছিলেন আপনার দাবি অনুযায়ী, তো তার গায়ে কি কোনো ড্রেস ছিল বা কিছু ছিল? জি না, সে কালো গেঞ্জি পিন্দা ছিল, প্যান্ট পিন্দা ছিল। তার মানে কি কেউ পুলিশের নাম ব্যবহার করে মানে কোনো একটা চক্র এটা করেছে কিনা আপনার কি মনে হয়? জি জি নাম ব্যবহার করে বলছে। মানে নাম ব্যবহার করে প্রতারণা করছে। জি স্যার, আমার আব্বা মৃত্যু মারা গেছে তো, তা আমার আব্বা মেডিকেলে চাকরি করতো, তো ওখান থেকে আমি কিছু টাকা পাচ্ছিলাম। ওই টাকাটা আমি নিয়ে আমি 1,05,000 টাকা দিয়া মুগদার থেকে আমি গাড়িটা কিনে আনছিলাম। ওই গাড়িটা আমার নিয়ে উনি চলে গেছে, এখন আমার কিছু নাই, আমি এতিম। না স্যার, তালা তো ওটা লাগার কোনো সিস্টেম পাই না। আমি মনে করছিলাম যে আমার কোনো আমার চাবি দিয়ে স্টার হইব, অন্যটা দিয়ে হইব না। মানে আমি চাবি খুলে লয়ে গেছি, এই যে স্যার আমার চাবি, মানে আমার চাবি লয়ে গেছে, আর কেমনে যে লয়ে গেছে আমি কইতেও পারি না। না আমি তো বুঝতে পারি না, আচ্ছা, 1 বছর হয়েছে গাড়ি। আমি ডরেছিলাম পুলিশের লোক বলছি দেখে সেজন্য। ভাই আমি বুঝতে পারি না দাদা, যে মনে করছিলাম যে আমি উনি পুলিশের লোক, তো সিভিল বাইরেছে, সিভিলের লোক হতে পারে। তো ওনার লগে যে কোনো একটা লোক আমার কাছে ভাড়া করে দিছে, উনি বলছে যে আমার পুলিশের লোক, সেই জন্য আমি বিশ্বাস গেছি যে পুলিশের লোক। মানে যে ভাড়া করে দিছে সে জি তার গায়ে কি ড্রেস ছিল? না, তার গে ছিল না। আচ্ছা, কতদিন ধরে আপনি রিক্সা নিয়ে নামলেন বা কতদিন ধরে রিক্সা চালাচ্ছেন? আমি 1 বছর ধরে রিক্সা। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে? না, এর আগে আমার ঘটনা ছিল না, হয়নি। এই প্রথম এরকম শিকার হলেন? জি স্যার। গাড়ির কালার বা কি? নীল কালার গাড়ি, অটো রিক্সা? মদিনা ট্যাঙ্ক, মোটর চাক্কার গাড়ি। অটো রিক্সা। জি। অন্যদের সচেতন হওয়ার ব্যাপারে কিছু বলবেন কিনা? কোনো ভাইরা যদি এইভাবে থাকেন তাহলে ওনারা আরও আমার দেখে জানি আরও ভালো ভালো থাকে, জানি দেখে জানি আরও সতর্ক থাকে। শাহবাগ থানায় আসলেন কেন? আসলাম, ওখানের মানুষ বললো আমার এখানে জিটি জিটি করতে, তা আমি ওনার কাছে আসছি, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে গা। ওনারা আমারে খালি এখান তো ওখানে পাঠায়, ওখান তো এখানে পাঠায় আমারে পরে বললো যে 2 ঘন্টা পরে, এখন বাজে 10:30, 2 ঘন্টা পরে আমি কেমনে আমি বাসায় যাব, আমার মারে আমি কি বলবো, আমার গাড়ি নাই। আবার বললো কালকে আসতে, আমি কিছু বুঝতেছি না। আপনার পরিবারে কে কে আছে? আমার বিয়া শাদী আমি পড়ি নাই, আমার মা আছে, আমার বাপ মারা গেছে, আর আমি আছি। মানে এই টাকা দিয়ে আপনারা এই দুজন চলতেন নাকি? জি জি। এখন কই যাবেন? কই যাওয়ার জন্য রওনা হচ্ছেন? এখন কামবাঙ্গি চলে যাব, এখন আমার ওখানে আমার মা থাকে, আমি থাকি।
আমি আর কোনো কাজ করতে পারি না, আমার আঙ্গুল ভালো না, আমার পায়ে ব্যথা। এখন যদি আমার কেউ সহযোগিতা করেন তাহলে আপনার একটু ভালো হতো। আপনারা সবাই একটু সতর্ক থাকেন অটো গাড়ি নিয়ে।